নমস্কার, আমি আজকে ইলিশ মাছ শাপলা দিয়ে রান্না করব। তো আমি প্রথমে ইলিশ মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে সেটাকে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। ইলিশ মাছ বেশিবার ধোয়া যায় না, তাও আমি 3বার ধুয়েছি। তো ধুয়ে ভালো করে আমি তেল গরম করে ভেজে নেব। বেশি ভাজবো না, ইলিশ মাছ কিন্তু অল্পই ভাজবো। ভেজে উঠিয়ে নেব, নিয়ে একটু সাবধানে ওঠাতে হবে, ইলিশ মাছ যেহেতু নরম হয়। এখানে আমি ইলিশ মাছের মাথা ইউজ করিনি, আপনারা চাইলে সেটা করতে পারেন। তো আমি শাপলা আর আলু আলুগুলো এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর শাপলা বেশি দেইনি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আলু আর শাপলাগুলোকে আমি ভালো করে নুন জলে ধুয়ে নিলাম। যে কড়াইতে আমি ইলিশ মাছ ভেজেছিলাম সেই তেলের মধ্যেই আমি প্রথমে আলুগুলো ভেজে নেব। আলু কড়াইতে দিয়ে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা লাল লাল করে ভাজা হয়ে গেলে তার উপরে আমি শাপলাগুলো দিয়ে দেব। শাপলা ভাজার পরে শাপলা কিন্তু হাই হিটে ভাজতে হবে। একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে তার মধ্যে আমি অল্প নুন হলুদ দিয়ে মেখে রেখে দেব। যাই হোক, আলুগুলো ওঠানোর পরে আমি কড়াইয়ের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এখানে সর্ষেও ফোড়ন দেওয়া যায়, তবে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি। আর এই বাটির মধ্যে আমি জিরে বাটা 1 চামচ আর সামান্য হলুদ, সেটাকে জল দিয়ে একটু গুলে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। এই মশলা ছাড়া আর কোনো রকম মশলা আমি ইউজ করব না, তাহলে সম্পূর্ণ ইলিশ মাছের টেস্টটা অন্যরকম হয়ে যাবে। এটা আমি একদম ঘরোয়া উপায়ে পাতলা ইলিশ মাছের ঝোল বানাচ্ছি। তো শাপলা, সেই মশলার মধ্যে আমি শাপলাগুলো দিয়ে নেড়ে চেড়ে তারপরে আলু দেবো। আগে আলু দেবো না, আলু দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে তারপর আমি পাশাপাশি জল গরম হতে দিয়েছিলাম, সেই জলটা দিয়ে দেবো পরিমাণ মতো। এটা কিন্তু পাতলা ঝোল হবে। জলটা যখন ফুটে উঠবে তখন আমি নুন দেব, আর প্রয়োজনে লাগলে একটুখানি হলুদ দেব, আর কাঁচা পাকা লঙ্কা আমি চিড়ে দিয়ে দেবো। জল যখন ফুটে যাবে, গ্রেভি নামানোর কিছুক্ষণ আগে আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পরে 2-3বার ফোড় দেওয়া হয়ে গেলেই আমি মাছের ঝোলটা নামিয়ে নেব। তো আমার এই পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আচ্ছা, এখানে আমি বলে রাখি, এই পুরো মাছের ঝোলটায় যদি আপনারা সর্ষে দিয়ে রান্না করতে চান তাহলে সেটা একটা অন্যরকম হবে। আপনারা যদি কমেন্ট করে জানান তাহলে আমি সেটা সর্ষে দিয়েও দেখাতে পারবো। তো আমার ঝোল প্রায় রেডি হয়ে গেছে, পুরোই রেডি হয়ে গেছে। এইটা বাটির মধ্যে সার্ভ করার পর তার মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা আরও চিড়ে দেব। চিড়ে দিয়ে সামান্য সর্ষের তেল কাঁচা দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো। ভিডিওটি কেমন লাগলো দয়া করে নিশ্চয়ই জানাবেন।